বেগুন তো আমরা সবসময় পোড়া খাচ্ছি, ভাজা খাচ্ছি, আবার এমনি ঝোলে টোলে দিয়ে খাই। যাই হোক, এখন আমি বানাবো দই বেগুন। একটা দেখো ছোট দইয়ের প্যাকেট নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি আর 3টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকেও লম্বা করেও কাটা যায়, গোল গোল করেও কাটা যায়। আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেগুনটাকে কাটার পরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার নুন, হলুদ, সর্ষের তেল, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু মাখিয়ে নেব বেগুনটার মধ্যে। আর এদিকে বাটির মধ্যে দেখো দই ঢেলে নিয়েছি আর বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো যাই হোক, এবার আমি বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো সব দিয়ে, হলুদ হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাখার সময় আমি কিন্তু একটু চিনিও ব্যবহার করেছি। চিনিটা দিলে না বেগুনটা খেতেও খুব ভালো লাগে, আর দেখবে তেলও কিন্তু কম লাগে। তো যাই হোক, মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দুটো ছোট ছোট টমেটো নিয়েছি। একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওর মধ্যে আবার একটু জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ঠিক 4-5টা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করব। আর পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করিনি, কেননা ওটা কুচি করেছি। একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে বেগুন করে কিন্তু আগেও খেয়েছি, ভালো লাগে, আবারও বানাচ্ছি। তো তোমরা ইচ্ছে করলে এইভাবে বানিয়ে খেতে পারো। দেখো দইয়ের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। একটু চিনি কিন্তু ব্যবহার করেছি, কেননা দই তো টক, টমেটো দিয়েছি, দইও আছে, ওর জন্য কিন্তু একটু চিনি ব্যবহার করবো 1 চামচ, তাহলে টক ব্যালেন্স হয়ে যাবে। তো যাই হোক, এই যে দইটাকে দেখো ভালো করে ঘেটে রেখে দিয়েছি। নুনটা দিয়েছিলাম না, নুনটা আবার পরে দিলাম। তো যাই হোক, এই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট করেছি, আর এদিকে লঙ্কা, ওর মধ্যে কিন্তু লঙ্কা দিয়েও পেস্ট করেছি। এদিকে কুচি করে রেখে দিয়েছি আমি পেঁয়াজ। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল নেব একবারে, যাতে বেগুনগুলো সব ভাজা হয়ে যায় ওই একই তেলে। তো বেশি করে দেখো একটু তেল নিয়ে নিয়েছি। আর বেগুনটা কিন্তু খুব মোটা কাটবে না, একটু পাতলা করেই বেগুনটা কেটেছি। তো যাই হোক, বেগুনগুলোকে একটু লালচে লালচে করে ভেজে সব বেগুনগুলো তুলে নেব। দেখো বেগুনটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার একটু ছোট সাইজ ছিল, তো ওর জন্য টুকরোগুলো অত বড় হয়নি। তো যাই হোক, তার জন্য কোনো অসুবিধে নেই। সব বেগুনগুলো দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে এবার আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর একটা টমেটোও কিন্তু আমি আলাদা করে কুচি করে রেখেছি, একটা দিয়েছি পেস্ট করতে, একটা কুচি করে রেখেছি। তো যাই হোক, এবার আমি দেখো টমেটোটা, এবার আমি পেঁয়াজটা আগে দিচ্ছি, টমেটোটা পরে দেবো। পেঁয়াজটা একটু হালকা কিন্তু ভেজে নেবো, একদম ভেজে কিন্তু চিপচিপে করব না, আর একটু ভাজবো। দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা কারা কারা এইভাবে দই বেগুন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার কিন্তু গরম গরম ভাতে আর বিশেষ করে রুটি দিয়ে পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবে, দারুণ লাগে। তো যাই হোক, এবার যে পেস্ট করে রেখেছি আদা, একটা টমেটো, সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো টমেটো কুচিটা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, আবারও এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে একদম তেলের সঙ্গে ভেজে নিয়েছি। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে দইটা ফেটিয়ে রেখেছি সেটা।
দিয়ে দিলাম। এবার দই দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখো এটা বেগুনের রেসিপি তো, এটা কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না, যেটুকু মশলা কষাতে সময় লাগবে, যেটুকু মশলা ভালো করে কষে গেলে সামান্য একটু জল দেব, তারপর বেগুনগুলো দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ, মানে সামান্য একটু হতে দিয়েই নামিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার ওপরে, এবার আমি এর মধ্যে প্রত্যেকটা বেগুন আস্তে আস্তে করে দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে আর জল ব্যবহার করব না, সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার সমস্ত বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। আমি গরম ভাতেও খেয়েছি এবং রুটি দিয়েও খেয়েছি, খুবই ভালো লাগে। তো যাই হোক, সমস্ত বেগুনগুলো দেখো দিয়ে দিয়েছি, একদম কষা কষা, বেশি গ্রেভি একদমই করিনি। এক একটা করে একটু উল্টিয়ে দিতে পারো, বেগুনগুলো খুব সুন্দর করে আগে ভাজা হয়ে গেছে। এবং ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিলাম। দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, দই বেগুন একেবারে রেডি।